ব্যাস, সত্যি জানতে চাইছিলে তো তুমি? তাহলে শোনো, কিন্তু প্রশ্ন তো এটাই যে এই প্রদীপের আলো কি কালো অন্ধকারের সামনে টিকতে পারবে নাকি না? জেনে গেছো যে তুমি ভানুমতি ছিলে? তাহলে তো এটা নিশ্চয়ই জানবে যে ভানুমতির সবথেকে বড় শত্রু কে ছিল। কে সেটা যে কালা জাদু দিয়ে সবাইকে নিজের বশে করছে। তাহলে শোনো ভানুমতি, আমি সেই কালো ছায়া যে বহু যুগ আগে এই পরিবারকে ধ্বংস করেছিল। আমি সেই মৃত্যু যে আগের জন্মেও তোমার মাথার ওপরে ঘুরছিল, আর এই জন্মেও। আমি ঘটে যাওয়া সেই অতীত যে তোমার বর্তমানকে ধ্বংস করার জন্য ফিরে এসেছে। শগুনা আমি, শগুনা। মনে আছে তো ভানুমতি, আগের জন্মে তিলে তিলে কিভাবে তোমাকে আমি মৃত্যুর পথে নিয়ে গিয়েছিলাম? তৈরি হয়ে যাও, কারণ ইতিহাস আবার নিজেকে একই রকম ভাবে ফিরিয়ে আনবে। মা জগদম্বা স্তুতি শুরু হয়ে গেছে। শগুনা, অন্যায় ন্যায়ের উপর বিজয় তখনই পায় যখন তার কোনো রূপ থাকে, যেমন গত জন্মে ছিল। কিন্তু এই জন্মে তোমার জয় হবে না। আর জানো আমার উপর তোমার কালো জাদু কেন প্রভাব ফেলছে না? কারণ আমার মা জগদম্বা আমার সঙ্গে রয়েছেন। না বিধি, জয় ভালো বা খারাপের হয় না, জয় হয় শক্তির। আর আমি তোমার থেকে বেশি শক্তিশালী ছিলাম, এখনো শক্তিশালী আছি। আমি তোমাদের দুজনের থেকে আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো, আর আমাকে কেউ আটকাতে পারবে না। ভগবান দ্বিতীয় সুযোগ ভালোবাসাকে দেন, ঘৃণাকে নয়। আর আমার জন্ম হয়েছে আমার অপূর্ণ ভালোবাসাকে পূর্ণ করার জন্য, তোমার প্রতিশোধের আগুনে জ্বলে পোড়ার জন্য নয়। তুমি শুধু আমাদের ভালোবাসার শত্রু, সেই শত্রু যার সঙ্গে লড়াই করে আমার ভালোবাসাকে জয় করতে হবে। তো কি করবে? সবাইকে বলবে যে আমি শগুনা? দাদু তো এমনিই তোমাকে শগুনা বানিয়ে দিয়েছে। কে বিশ্বাস করবে তোমার কথা? এক কাজ করো, যাও আবিরের কাছে যাও আর গিয়ে ওকে সত্যি বলে দাও, দারুণ মজা হবে। নিশ্চয়ই বলবো, কিন্তু এটা নয় যে তুমি শগুনা। আমি ওনাকে মনে করাবো যে উনি আমার আদিনাথ রানাবাবু। আমি ওনাকে মনে করাবো যে উনি আমার জন্ম জন্মান্তরের সঙ্গে। আমরা একে অপরকে ভালোবাসি। মেম সাহেব, তোমার কথা তোমার মতোই নিজ।
তুমি ঘৃণায় বিশ্বাস করো, আর আমার পুঁজি হলো আমার ভালোবাসা। আমার ভালোবাসার শক্তি দিয়ে আপনার ঘৃণার প্রাসাদকে ভেঙে দেব আমি। তুমি শুধু দেখো, এই জন্মের জয় শুধু আমার ভালোবাসারই হবে। তোমার সাহসের প্রশংসা করতে হয় বিধি। মাত্র 6 দিন আছে তোমার কাছে। এই 6 দিনে তুমি কি করে নেবে আমিও দেখতে চাই। এই নিভে যাওয়া প্রদীপের আলো কত দূর ছড়ায়। মেম সাহেব, যখন প্রদীপের নিভন্ত আলো একটু ফরফর করে না, তখনও সে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি শুধু দেখো, মাত্র 6 দিনেই আমি সাহেব বাবুকে মনে করাবো যে আমরা একে অপরকে কত ভালোবাসি। আমরা কেবল একে অপরের জন্যই জন্মেছি। আর এইবার তো আমার ভগবানও আমাদের সঙ্গে আছেন। দেখলে তো, নিচে পুজো করার সময় সাহেব বাবু কেমন আমার নাম নিলেন, তোমার নয়। কে কে তুমি? আমি জিজ্ঞেস করছি কে? আপনার বিধি বৌমা, বা যদি আমি এটা বলি, আপনার ভানু দিদি। না, তুমি আমার ভানু দিদি নও। ঘটলো, আজ পর্যন্ত মিথ্যে কথা বলতে শিখলে না। গোটা পরিবারের সামনে মিথ্যে বলতে পারো, কিন্তু আমাকে নয়। আপনি আর আমি দুজনেই জানি যে আমি আপনার ভানু দিদি, আর মেম সাহেব শগুনা। আমি শগুনার কালো ছায়া এই বাড়ি থেকে বের করে দিতে এসেছি, আর এজন্য আপনার সাহায্য চাই আমার। শগুনার কালো ছায়া এই বাড়ি থেকে তখনই যেতে পারবে যখন সাহেববাবু জানতে পারবে যে উনি হলেন আমার আদিনাথ রানাবাবু। দেখুন, নিশ্চয়ই এমন কিছু আছে, কোনো চিহ্ন আছে যেটা যেটা দিয়ে আমি সাহেববাবুকে মনে করাতে পারবো যে উনি আসলে কে, যে উনি আসলে আদিনাথ রানাবাবু। বলো না গুটলু, নিশ্চয়ই কিছু আছে। আমার আদি দাদা, আদি দাদা। আপনার হেঁটে বেড়ানোর সময় হয়েছে, চলুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। গুটলু, তুমি আমায় কিছু বলছিলে না? বলো না, আমাকে সাহায্য করবে না? তুমি আমার কথা বুঝতে পারছো না? কেন আমাকে বারবার বিরক্ত করছো? আমি তোমার সামনে হাত জোড় করছি, আমাকে বারবার বিরক্ত করা বন্ধ করো। ওখানে আমার ছড়িটা পড়ে রয়েছে, ওটা দাও, যাও এখন। আমি এক্ষুনি আনছি। এই নিন। ঠাকুরদা মশাই কত রেগে গেলেন আমার উপর, আর ওই লাঠি আনার কথাটা কত রেগে রেগে বললেন। এক মিনিট, ঠাকুরদা মশাই কখনো লাঠি ব্যবহার করেন না। ওই সিন্দুক, আবার এমনটা নয় তো যে ওই সিন্দুকে আমার কোনো প্রশ্নের উত্তর রয়েছে? এটা তো আমাকে রানাবাবু দিয়েছিলেন। তখনও এটা সুন্দর ছিল, আর আজও ততটাই সুন্দর রয়েছে। ঠাকুরদা মশাই কিছু না বলেও আমার সব সমস্যার সমাধান করে দিয়েছেন। ঠাকুরদা মশাই, আপনাকে কথা দিচ্ছি আমি যে এটার মাধ্যমে আমি
সাহেব বাবুকে সবকিছু মনে করিয়ে দেব।